মিচেল স্টার্ককে মাত্র একজন বাংলাদেশি ছক্কা মারতে পেরেছেন। তিনি কে জানেন? তাও একটি নয়, স্টার্ককে দুইটি ছক্কা হাঁকানো একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যানের নাম নাঈম শেখ। আপনি নিশ্চয়ই হাসি চাপানোর চেষ্টা করছেন, কিন্তু ক্রিকেট যেমন অনিশ্চয়তার খেলা, তেমনি অদ্ভুত সব ঘটনা আর ফ্যাক্টেরও জন্ম দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। আজ তেমনই কিছু মজার ঘটনা জানব, যা আপনি হয়তো আগে কখনো শোনেননি। 1996 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 37 বলে সেঞ্চুরি করে বিশ্বকে চমকে দেন শহীদ খান আফ্রিদি। আপনি জানলে অবাক হবেন, আফ্রিদি যে ব্যাটটা দিয়ে লঙ্কান বোলারদের তুলোধনা করেছিলেন সেটি ছিল লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের ব্যাট। শচীন তার ব্যাটের একটা রেপ্লিকা বানানোর জন্য ওয়াকার ইউনুসকে দিয়েছিলেন। পাকিস্তানের শিয়ালকোট আবার ক্রিকেটের সরঞ্জাম তৈরির জন্য খুবই বিখ্যাত। ওয়াকারের হাত ঘুরে ব্যাট চলে আসে আফ্রিদির হাতে, আর পাবলো পিকাসোর হাতে পছন্দসই পেন্সিল চলে আসলে মাস্টারপিস তো হবেই। আপনি জানলে অবাক হবেন, শচীন নিজ দেশ ভারতের পক্ষে খেলার আগে প্রথম পাকিস্তানের পক্ষে খেলেছিলেন। 1987 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্র্যাকটিস ম্যাচ চলছিল। সে ম্যাচে পাকিস্তানের অতিরিক্ত কোনো বদলি খেলোয়াড় না থাকায় পাকিস্তানের হয়ে বদলি হিসাবে ফিল্ডিংয়ে নেমেছিলেন শচীন। 1975 সালে ওয়ানডে ম্যাচ হতো 60 ওভারে। ইতিহাসের প্রথম বিশ্বকাপ ক্রিকেট ম্যাচটায় মুখোমুখি হয় ইংল্যান্ড এবং ইন্ডিয়া। ইংল্যান্ড প্রথম ব্যাট করে 4 উইকেটে তোলে 334 রান। জবাবে ভারতের ওপেনিংয়ে ব্যাট করতে আসেন লিজেন্ড সুনীল গাভাস্কার। তিনি পুরো 60 ওভারে ক্রিজে ছিলেন। 174 বল খেলে তিনি মোটে 36 রান করেছিলেন। সে ম্যাচটা ভারত 203 রানের বিশাল ব্যবধানে হারে। ব্যাটসম্যান রান নিতে দৌড়চ্ছে, এরই মাঝে ফিল্ডারের ডিরেক্ট থ্রোতে স্ট্যাম্প ভেঙে গেল। ফিল্ড আম্পায়ার 2 হাত দিয়ে 4 কোণা দেখিয়ে টিভি আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলেন। 1992-তে সর্বপ্রথম থার্ড আম্পায়ার বা টিভি আম্পায়ার সিস্টেম চালু করা হয়, আর টিভি আম্পায়ারের উইকেটের তালিকায় সর্বপ্রথম নাম লেখানো খেলোয়াড়ের নাম শচীন টেন্ডুলকার। তাকে আউট করেন সাউথ আফ্রিকান লিজেন্ড ফিল্ডার জন্টি রোডস। 2010 সালে শচীন টেন্ডুলকার 200 রানের একটা ইনিংস খেলে ওডিআইতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা নিজের নামে লিখে নেন। ঠিক তার পরের বছরই 219 রানের ইনিংস খেলে শচীনের রেকর্ডটা নিজের করে নেন বীরেন্দ্র সেহবাগ। আর 2014-তে শ্রীলঙ্কার বিপক্ষে 264 রানের একটা মারকাটারি ইনিংস খেলে আগের সব রেকর্ড ভেঙে দেন রোহিত শর্মা। 3টা ম্যাচেই ইন্ডিয়া জিতেছিল, আর কাকতালীয়ভাবে 3টি ম্যাচেই ইন্ডিয়া 153 রানে জেতে। হিটলার একবার ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন, তখন শুধু টেস্ট ম্যাচই ছিল। ম্যাচের চতুর্থ দিন হিটলার মাঠে গেলেন, পরের দিন আর যাননি, কিন্তু ঠিকই খোঁজ খবর নিলেন এবং জানতে পারলেন ম্যাচটা ড্র হয়েছে। কেউ জেতেনি, কেউ হারেওনি। ব্যাপারটা জেনে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন হিটলার। এ কেমন খেলা যেখানে কোনো রেজাল্ট আসবে না? রেগে মেগে তিনি সব ক্রিকেটারদের ঢুকালেন গ্যাস চেম্বারে, আর জার্মানিতে নিষিদ্ধ করলেন ক্রিকেট। যদিও এটা একটা মিথ, তবে কখনো কখনো মিথ সত্যের চেয়েও বেশি মুখরোচক। কিন্তু হিটলার এখন বেঁচে থাকলে বাংলাদেশের খেলা যদি কখনো দেখতেন, সব কটাকে নির্ঘাত গ্যাস চেম্বারে ভরতেন নিশ্চিতভাবে।